रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। इस दौर की जुल्मत में हर क़ल्ब परीशा को, इस दौर की जुल्मत में हर क़ल्ब परीशा को वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। अस्सलामु अलैकुम। আজকের এই নান্দনিক সভায় উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, ছাত্রছাত্রীরা, সর্বোপরি এই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আহাদ চৌধুরী মহাশয় এবং যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, দীর্ঘ 2 দশক ধরে শিক্ষার সেবায় যে শৈক্ষিক পরিবেশ রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ধরে রাখতে পেরেছে, তার জন্য এই স্কুলের সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে আমি শ্রদ্ধা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে আরও ক্ষমতা দান করেন। আজকে তোমাদের বিদায় লগ্নে আমরা কোনো ধরনের তাত্ত্বিক কথা আলোচনা করব না, তোমাদের অনুভূতি আমরা বুঝি। এই বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় নবীনের পদচারণায় মুখরিত হবে, সেই পদচারণায় থাকবে না তোমাদের পদচিহ্ন। এটাই বাস্তব। কবি কালিদাসের বিখ্যাত একটি কবিতা ছিল, আমরা পড়েছিলাম, আমাদের সময় ক্লাস 10-এ ছিল ছাত্রধারা, যেখানে একজন শিক্ষকের দৃষ্টিকোণ থেকে ছাত্রদের স্মৃতি, শিক্ষকের মনে কীরকম থাকে তা বর্ণনা করা হয়েছে। অনেক লম্বা কবিতা। তার প্রথম 4 লাইন আমি বলব। যে প্রাঙ্গণে, যে শিক্ষাঙ্গনে তুমি কৈশোর থেকে যুবক হলে, এই শিক্ষাঙ্গন তোমাকে অনেক কিছু দিয়েছে, বইয়ের বাইরে অনেক কিছু দিয়েছে। কালো করে সাদা কাগজে লেখা জ্ঞান নয়, জ্ঞান একজন শিক্ষকের সাথে থেকে একটা পরিবেশে বড় হয়ে যেটুকু আমি অর্জন করতে পারি, এই পৃথিবী সম্পর্কে যে বুধ আমার, তাই আমার জ্ঞান। এখানেই আমি একজন শিক্ষক থেকে যুবক হয়েছি। কবি কালিদাস তার কবিতার প্রথম 4 লাইনে লিখেছেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরব। সবাই, শুধু সবাই নয়, আমিও আপ্লুত তোমাদের প্রতিভা দেখে। আমি তোমাদের প্রেজেন্টেশন, বিভিন্ন পারফরমেন্সের কথা বলছি, সর্বশেষে তোমাদের শিক্ষান্ত পরীক্ষায় তোমাদের যে রেজাল্ট এবং তোমরা যে পুরস্কৃত হয়েছ, কংগ্রেচুলেশন। আসামের এক প্রত্যন্ত অঞ্চলে থেকে এত ভালো রেজাল্ট সত্যিই প্রশংসনীয়। কিন্তু আমি আরেকটি কঠিন বাস্তব বলবো, যেটার জন্য তৈরি থাকবে। স্কোর ইজ ডিফারেন্ট, অ্যাচিভমেন্ট ইজ ডিফারেন্ট। স্কোর ইজ নট অ্যাচিভমেন্ট। এটা আমি পরে বলবো, শুধু মনে রাখবে। যারা আজকে ক্লাস 10 পাস করেছে, যারা 12 পাস করেছে, তারা শিক্ষাঙ্গনে পা দিল, উচ্চশিক্ষায় যাওয়ার যোগ্যতা অর্জন করলো। এখন পর্যন্ত আমরা পড়াশোনা করেছি মা বাবাকে খুশি রাখার জন্য, টিচারের মার থেকে বাঁচার জন্য, টিচারের বকুনি খাওয়ার থেকে বাঁচার জন্য। হোমওয়ার্ক না করলে স্যার বকবে, ক্লাস ওয়ার্ক না করলে স্যার বকবে, বাসায় না পড়লে মা বাবা নারাজ হবে। মা বাবাকে সন্তুষ্ট করার জন্য, টিচারকে ফেস করার জন্য পড়েছি। ক্লাস 10 বা 12-এর পরে যে পড়াশোনা করব, সেটা হবে আমি আমার জন্য করব। আই হোপ সো। ক্লাস 10-এর পরে বা 12-এর পরেও যদি তোমাকে বলতে হয় পড়তে বসো, মোবাইল দেখবে না, তাহলে তোমার পিছনে 10 পর্যন্ত 10টি ক্লাস হয় অফিসিয়ালি, কিন্তু আসলে 13টি হয়। নার্সারি থেকে 10 পর্যন্ত 13টা ক্লাস। যদি তুমি ম্যাট্রিক পাস করার পরেও তোমাকে কেউ গিয়ে বলতে হয় পড়তে বসো, মোবাইল দেখবে না, বি সিরিয়াস অ্যাবাউট ইউর এক্সাম, প্লিজ ফিক্স ইউর টার্গেট, হোয়াট ইজ ইউর টার্গেট, হোয়াট আর ইউ ডুইং টু অ্যাচিভ ইউর টার্গেট, এই কোয়েশ্চেনগুলি যদি তখনও তোমাকে করতে হয়, তাহলে বুঝে নেবে যে 13 বছর ওরা তোমাকে লালন পালন করেনি, 13 বছর ওদের সমস্ত শ্রম বৃথা গেছে। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে গুড়ার ঘাস কাটিছে।
বয়স 15 পার হওয়ার পরও যদি তোমাকে বলতে হয় যে বাথরুমে স্নান সেরে কাপড়টা নিজেই ধুয়ে আসো, মায়ের জন্য ফেলে রেখো না, ভাত খাওয়ার পর তখনও যদি প্লেটটা তোমার মাকে ধুইতে হয়, বিছানায় যাওয়ার আগে মাকে যদি বিছানা করে দিতে হয়, এখনো যদি তুমি চিৎকার করে সকালে বলতে হয় মা আমার কলম কোথায়, ব্যাগ কোথায়, পেন্সিল কোথায়, শার্ট কোথায়, জুতা কোথায়, তাহলে বুঝে নেবে যে আমি পৃথিবীতে সবচেয়ে অদম একটা সন্তান, যে আমি আমার কাজগুলোকে নিজে করতে পারি না, আমি সেলফ ডিপেন্ডেন্ট নই, আই এম নট দ্য সেলফ ড্রাইভেন, আই এম নট সেলফ মোটিভেটেড, আই হ্যাভ বিন ড্রাইভেন বাই সাম আদার্স ইনস্ট্রাকশন। আমি সবসময় অপেক্ষা করি কেউ আমাকে কিছু বলবে তারপরে করবো, আর আমারও তো কেউ কিচ্ছু করলে না। From morning to evening we have been waiting for instructions. মা বাবা কিছু বলবে, টিচার কিছু বলবে, তারপরেই আমি করব। সেই দিন শেষ। আজকের অনুষ্ঠানে তুমি অনেকটাই আনন্দিত, পুরস্কৃত, তোমার হাতে সার্টিফিকেট, সম্মাননাপত্র। আজকের এই দিনটি, যেদিন তুমি নতুন কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবে, সেই দিন বুঝবে যে আজকের এই তারিখের যে সভা হয়েছিল ওইটা খুশির ছিল না, ওটা ছিল দুঃখের। এখন উৎসব ভাব, চেহারা সুন্দর, সুন্দর কাপড়, সুন্দর পরিবেশে বসা, ঠিক বাস্তবে বুঝতে পারছো না কিন্তু যে তুমি এটা ছেড়ে যাচ্ছ। 3 মাস, 4 মাস, 1 বছর পরে ফিল করবে, তখন ফিল হবে যে সময়গুলো অযথা কাটিয়েছিলাম। আমি তো ডেইলি 4 ঘন্টা পড়াশোনা করিনি, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা পড়াশোনা করিনি। আমি তো পরীক্ষার আগেই শুধু পড়েছি। আমার কাছে পরীক্ষার কোর্সগুলো খুব ইজি লাগতো, এক রাতে পড়ে এই পাশ করে ফেলেছি। এই জন্য বলছি স্কোর ইজ ডিফারেন্ট, অ্যাচিভমেন্ট ইজ ডিফারেন্ট। এক রাতে পড়ে তুমি পাস করতে পারবে, তুমি না পড়ে পাস করতে পারবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যদি কোনো টিচার তাকে আমাকে বলুক যে কোনো ছেলেকে সে ফেল করে দেখিয়ে দিক, ফেল করানো যায় না। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কোনো শিক্ষক চাইলেও ক্লাস 10-এ কোনো ছেলেকে ফেল করাতে পারবে না। সুতরাং পাস করা কৃতিত্ব নয়, পাস করেছি, স্কোর করেছি, আমি ভালো ক্র্যামার, ক্র্যাম করতে পারি। ক্র্যামিং হচ্ছে পুরাতন প্রশ্ন দেখে এই বছর কি আসবে সেটাকে আইডেন্টিফাই করাকে বলা হয় ক্র্যামিং। টিউটার্স আর দ্য ক্র্যামার্স, দে গিভ সাজেশনস। ইউ আর এ গুড ক্র্যামার, ইউ ক্র্যাক দ্য এক্সাম, স্কোর এ গুড মার্কস, ইউ আর নট দ্য অ্যাচিভার্স। তাই যদি হয় আমি একটা পেজেই তোমার টেস্ট নিতে পারবো। A4 সাইজের একটা পেজ, একদিকে বাংলা একদিকে ইংলিশ, 4-4টি প্যারাগ্রাফ লিখতে হবে, বাংলায় 4টি আর ইংলিশে 4টি, কারোর সাহায্য ছাড়া। সেখানেই তোমার মার্কস বেশি আসবে, তুমি অ্যাকচুয়ালি 80% পাওয়ার অধিকারী কিনা। সুতরাং তোমার বাস্তব জীবন শুরু হচ্ছে। যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো, ভালো কলেজে অ্যাডমিশন পেতে গেলে তোমাকে CUT পাস করতে হবে। CUT-তে ভালো মার্ক পেলে ফকিরবাজারে বসে দিল্লি ইউনিভার্সিটির যে কোনো একটি কলেজে তুমি একটা সিট নিতে পারবে। এখানে বসে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে কোনো একটা ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে। এখানে বসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তুমি ইংলিশ অনার্সে অ্যাডমিশন নিতে পারবে। এটা সুযোগ, CUT আগে ছিল না। সুতরাং দিল্লির ভিতরেই দিল্লি ইউনিভার্সিটির 86টা ডিগ্রি কলেজ দিল্লিতেই পাস করে সে অ্যাডমিশন পেত না। কারণ কি, এবছর ইংলিশ অনার্সের লাস্ট মার্ক ছিল 97%। আমার তো অ্যাডমিশন হয় নাই, আমার তো গ্র্যাজুয়েশনে 96%। এখন সেই দিন আর নাই। 50% পেয়েও CUT পাস করে তুমি এখান থেকে বসে ভারতের সবচেয়ে ভালো কলেজে সুযোগ পেতে পারো। So it's an opportunity. CUET is an opportunity for all Indians to get a good college right from his home. কোথাও যেতে হবে না, বাড়িতে বসে সে প্রিপারেশন করে CUT পাস করে যেতে পারে। সুতরাং তোমাকে চিন্তা করতে হবে যে আমি বাড়ি থেকে পা বেরোচ্ছি, এখন আমি বাইরে যাব, আমার জীবন শুরু হবে। সুতরাং তোমাকে অনেক প্রস্তুতির দরকার। তবে হ্যাঁ, বুনিয়াদ, ফান্ডামেন্টাল, নজমুল হক চৌধুরী সাহেব বলে গেছেন যে এই স্কুল আমাকে ভিত্তি দিয়েছে, এই ভিত্তির উপর ভরসা করে অবশ্যই তুমি এগিয়ে যাবে। তোমার ভিতরে শিক্ষকরা সেই গুণাবলী দিয়ে তোমাকে এনরিচ করেছেন, সমৃদ্ধ করেছেন। আমরাও আশা রাখি যে তুমি তোমার জীবনের কোথাও আটকাবে না, এই বিদ্যালয়ের প্রাপ্ত শিক্ষা তোমার পাতা হয়ে থাকবে। तुम्हारे जुनू का जरूर नतीजा निकलेगा, तुम्हारे जुनू का जरूर नतीजा निकलेगा, इसी सिया समंदर से नूर निकलेगा। এটা আমরা আশা রাখি, কারণ আমরা শিক্ষক, আমরা জানি, আমরা মন থেকে পড়াই। মা বাবার পরেই যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হলো শিক্ষক। এই পৃথিবীতে মা বাবা ছাড়া যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে সে হলো শিক্ষক। সে পড়ায় না কোনো কিছুর বিনিময়ে। স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢোকার আগেই তার বেতন ফিক্স হয়ে যায়,
কিন্তু ক্লাসরুমের ভিতরে যখন ঢুকে তখন ওখানে তাকে স্যালারি আটকায় না। সে রয়্যাল স্কুলে যেভাবে পড়াবে, নবোদয় বিদ্যালয়ে গেলেও সেভাবে পড়াবে, সেন্ট্রাল স্কুলে গেলেও সেভাবে পড়াবে, সেই আন্তরিকতার সহিত, সেই এখলাসের সহিত, সেই সিনসিয়ারিটির সহিত। আমরা আশা রাখি তুমি যে সাবজেক্ট নিয়ে পড়বে, যে বিষয় নিয়ে পড়বে, তোমার সফলতা আসবেই আসবে, provided that you are self motivated, you are serious and you follow your personal routine. একদিন ইচ্ছা হলো রাত 1টা পর্যন্ত পড়লাম, আর 3 দিন পড়া নাই, দিস ইজ নট রুটিন। আমি কম পড়বো, প্রতিদিন পড়বো, I will study 4 hours every day, I will do it. একদিন 8 hours, আরেকদিন 90. If you follow a routine, you will be success. তোমরা যখন সফল হবে, শুধু এই স্কুলের শিক্ষক নয়, তোমাদের মা বাবা নয়, দেশের মানুষও গর্বিত হবে। কারণ ওরা জানে আজকে যারা শিক্ষা, আজকে যারা স্কুলে পড়ে, গান্ধীজি বলেছিলেন যে দেশের ভবিষ্যৎ দেখতে চাও যদি ক্লাসরুমের ভিতরে যাও, এরাই তো দেশের ভবিষ্যৎ হবে। আজকে এখানে যারা বসে আছো, কালকে এই সারিতে বসবে, তোমরাই হবে দেশের ভবিষ্যৎ। यही बच्चे हमारे ख्वाबों की ताबीर है, यही बच्चे हमारे ख्वाबों की ताबीर है, यही बच्चे इस कौम की तकदीर भी है। এই দেশের ভাগ্য তোমরাই নির্ধারণ করবে, এই দেশ কেমন চলবে। अगर हर मेहनत कश को उसका हक दिलवाना है, हर मेहनत कश को उसका हक दिलवाना है, पढ़ो कि इस देश को अपने दल से चलवाना है। তুমি ভালো করে পড়বে, সফল হবে, দেশ সফল হবে। কোন দেশকে ভালো সন্তান দেওয়া, গিফট করা, দ্য গ্রেট কন্ট্রিবিউশন। একটা দেশকে সমৃদ্ধ করার জন্য একটা স্কুল বা একটা ফ্যামিলি, একটা পরিবার ভালো সন্তান যখন দেয়, সে দেশকে সমৃদ্ধ করলো। করাপশন সবাই বলি আমরা, যারা করাপশন করছে এরাও তো কোনো স্কুলে ছাত্র ছিল, এদেরও তো মা বাবা ছিল, এদেরও তো সমাজ ছিল, তাহলে কেন করাপ্টেড? তাহলে এখানে বসা যে জমায়েত, এরাও তো একদিন অফিসার হবে, কমিশনার হবে, প্রজেক্ট ডিরেক্টর হবে, তাহলে এরাও কি করাপ্টেড হবে? ভবিষ্যৎ যদি সুন্দর দেশ দেখতে চাও, তাহলে তোমার হাতেই ভবিষ্যৎ, তুমি এই দেশকে সুন্দর করতে পারবে। আমরা যেখানেই যাব মনে রাখবে আমাদের একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, একটা কালচার আছে, এটাকে ভুললে চলবে না। আমাদের এক হাতে ইমান, এক হাতে ইসলাম, এক হাতে জ্ঞান বিজ্ঞান, আর মাথায় আমাদের ইমান। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার প্রিয় ব্যক্তিত্ব কে, নিশ্চয় একজন আছে, আমরা অনেকবার এসেতে লিখেছি, অনেকবার পরীক্ষায় লিখেছি। তোমাদের প্রিয় ব্যক্তিত্ব কে? দেখি 2-1 জন বলো দেখি তোমাদের প্রিয় ব্যক্তিত্ব কে। নাম বলো, এমনিতে নাম বলো। হু ইজ ইউর ফেভারিট পারসন? মা বাবা। এরপরে শিক্ষক। এরপরে একজনের কথা বলছি, একজন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, নেহরু, পাটেল, আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, এইরকম কোনো ব্যক্তি যাকে দেখলে মনে হয় যে আমি ওই রকম হব, এইরকম কোনো ব্যক্তি তোমার কল্পনায় বা তোমার সামনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এনিবডি এলস? ওকে। 1978 সালে আমেরিকান রাইটার মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন, বইটির নাম ছিল দ্য 100। তিনি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছিলেন। সেই বইটি 1992 সালে আরেকবার প্রিন্ট করা হয় এবং আজ অবধি পৃথিবীর বুকে দ্য বেস্ট বুক অফ দ্য কম্পাইলেশন অফ গ্রেট পারসনস এভার। পৃথিবীর মনীষী ব্যক্তিদের লিস্ট নিয়ে, জীবনী নিয়ে একটা কালেকশন, বেস্ট দ্য 100, রিটেন বাই মাইকেল এইচ হার্ট। 100 জন ব্যক্তির জীবনী দিয়ে সংকলন করেছেন। বইটির নাম কি? দ্য 100। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না ওই মোবাইলওয়ালা মেয়েটিকে দেখা যাচ্ছে? কাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? গুড, তাহলে আমি ভুল দেখছি মনে হয়। ওকে, তো বইটির নাম কি? দ্য 100। রাইটারের নাম কি? অনলি 5% আনসার ইজ কামিং, কারণ যে কোনো ক্লাসে ম্যাক্সিমাম 20% ছাত্ররা মন দিয়ে শুনে। এ গুড স্পিকার ইজ এ গুড লিসেনার।
ক্লাসের ভিতরে স্যারকে প্রশ্ন করা হচ্ছে স্যারের ক্লাসে সাহায্য করা। ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট এ ক্লাস, ইউ হ্যাভ টু পুট দ্য কোয়েশ্চন। যদি কোয়েশ্চন না করো তাহলে বোঝা গেল তুমি স্যারের ক্লাসে বসে নেই, ইউ আর নট কন্ট্রিবিউটিং টিচার্স ক্লাস। ইফ ইউ আর ইন এ program, this kind of program, if you are not listening and according to the words, if you are not nodding your head, that means you are not contributing. তুমি যদি স্পিকারের দিকে না তাকাও, তোমার কান মন তিনটা জিনিস বলে না দিতে হয়। If you are not listening, that means you are not contributing the program. মাইকেল এইচ হার্টের লেখা দ্য 100 বইয়ে কতজন মনীষীর জীবনী লেখা আছে? 100 জন। প্রথম ব্যক্তির নাম কি? এই 100 জনের মধ্যে প্রথম ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ। ক্ল্যাপ ফর হার, ক্ল্যাপ ফর হার। अल्लाह से सब कुछ मांगा, बस अल्लाह को छोड़कर। हमने खुदा से सब कुछ मांगा, बस खुदा को छोड़कर। हमने सब हासिल किया, बस तुझे छोड़कर। तो पृथ्वीर श्रेष्ठ व्यक्तित्व के? আমি যদি মুসলমান হয়ে মুসলমান রাইটারের মুসলমানের দৃষ্টিকোণ থেকে বলতাম তাহলেও বলতাম মোহাম্মদ, কিন্তু বললাম না। কারণ এই পৃথিবীতে 6 ভাগের 5 ভাগ বা 4 ভাগ নন মুসলিম মানুষ। সবার কাছে সমাদৃত যে বইটি সেখান থেকে উল্লেখ করলাম, সেখানেও প্রথম ব্যক্তিকে। তাহলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু ক্যারেক্টার কি আমার জীবনে আছে? তিনি কি জীবনকে ডাইরেক্ট করেননি কিভাবে সফল হতে হবে, কিভাবে কাজ করতে হবে? বলেছেন না বলেন নাই? কিছু কি আমি জানি তার চরিত্র সম্পর্কে? অবশ্যই জানি। গুড। আমি শুধু বিস্তারিত বলবো, শুধু নাম বলবো, শুধু ওয়ার্ডগুলো বলবো। আমি বাকি ওয়ার্ড দেখে যাবো না। শুধু মক্কা জীবনে যদি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, শুধু মক্কা জীবনের প্রেক্ষাপটে মদিনা যাওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্লেষণ করলে অনেক গুণই পাওয়া যায়। তার মধ্যে প্রধানত যে গুণগুলি পাওয়া যায়, আমি পৃথিবীর যেখানেই থাকবো চেষ্টা করব আমার মধ্যে যেন সেই গুণগুলি থাকে। তাহলে কি হবে? তাহলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, আমিও আমার যুগের শ্রেষ্ঠ হব ইনশাআল্লাহ। শুধু শুনে রাখবে, বিস্তারিত বাড়ি থেকে দেখতে পারবে। মার্সি টু দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর জন্য মায়া দয়া, সকলের জন্য। নারী হত্যা হবে না, কেউ যেন নাইনসাফের শিকার হবে না, সবার জন্য মায়া আল্লাহ রাসূলের। মার্সি টু দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1। নাম্বার 2, এক্সেলেন্ট কন্ডাক্ট, উত্তম চরিত্রের অধিকারী। এত উত্তম চরিত্রের অধিকারী যে ওনার শত্রুরা ওনাকে বিশ্বাস করতো। আলামিন, সাদিক, বিচার আচার যে কোনো কিছুতে যে মোহাম্মদের কাছে যাও, মিথ্যা বলবে না। এক্সেলেন্স ইন কন্ডাক্ট। 3 নম্বর, পেশেন্স অ্যান্ড ফরগিভনেস, ধৈর্য এবং মাফ করে দেওয়া। পেশেন্স অ্যান্ড ফরগিভনেস, যত অত্যাচার হয়েছে সব নীরবে সহ্য করেছেন, সবাইকে মাফ করে দিয়েছেন, কোনো প্রতিশোধ নেননি। নাম্বার 4, হিউমিলিটি অ্যান্ড মডেস্টি। নাম্বার 5, ট্রুথফুলনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস, সত্যবাদিতা এবং বিশ্বাসযোগ্যতা। আমি 5টির কথা বললাম। এই 5টি গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমিও শ্রেষ্ঠ হবে, ইহ জগতেও হবে, পরজগতেও হবে। এই বিশ্বাস আছে? বলো, এই বিশ্বাস আছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সৃষ্টির সেরা মানবের যদি 5টিও চরিত্র আমার মধ্যে থাকে, তাহলে আমি এখানেও শ্রেষ্ঠ হব, লাইফ আফটার ডেথেও শ্রেষ্ঠ হব, পরকালেও শ্রেষ্ঠ হব। এই বিশ্বাস থাকা দরকার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ মিনকুম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছে, তোমাদের জন্য উত্তম আদর্শ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ছোট বাচ্চাকে বাজারে পাঠাই একটা ট্যাবলেট আনার জন্য, সে ভুল করতে পারে, কাগজ দিয়ে দেই, কাগজটা দেখাবে, মুখ দিয়ে বলবে না। যদি কাগজ না থাকে কি করি? পুরাতন ট্যাবলেটের পাতাটা হাতে দিয়ে দিই, ভুল না করে, ওকে দেখাই আনিস। সো আমরা ভুল করতে পারি, কিভাবে ভাত খাবো, কিভাবে চলবো, কিভাবে ব্যবহার করবো, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ,
জীবনের সব ক্ষেত্রে কীভাবে চলবো আল্লাহ তাআলা একটা স্যাম্পল দিয়ে দিয়েছেন। তোমাকে আর বেশি দিমাগ লাগাতে হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমার জন্য আল্লাহ রাসূল উত্তম আদর্শ, সব কিছুতে ওনাকেই দেখবে। জীবন্ত উদাহরণ দিয়ে গেছেন। আর আল্লাহ রসুল কুরআন এবং হাদিসকে বাস্তব রূপ দিয়েছেন ওনার সাহাবায়ে কেরামদের মাধ্যমে। শত শত সাহাবায়ে কেরামকে দেখো, তাহলে ইসলামের প্র্যাকটিক্যাল রূপ তুমি বুঝতে পারবে। একটা স্কুলে কি চলে, কি কোয়ালিটি আছে, স্কুলে কি পড়ানো হয়, বই দেখার দরকার নেই। স্কুলের শিক্ষক এবং বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় এখানে কি উৎপাদিত হয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবারা তারকার মতো, তাদেরকে অনুসরণ করবে, তুমি অ্যাচিভ হয়ে যাবে। তাহলে আমরা অ্যাটলিস্ট কিছু চরিত্র আমাদের মধ্যে রেখে আমরা জীবনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোথাও আটকাবে না। মনে থাকবে তো? মার্সি টু দ্য ওয়ার্ল্ড, এক্সেলেন্ট কন্ডাক্ট, পেশেন্স অ্যান্ড ফরগিভনেস, হিউমিলিটি অ্যান্ড মডেস্টি, ট্রুথফুলনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। আমি শেষ করার আগে একটা কথা বলবো। আমি এই এলাকার মানুষ, আমার বাড়ি লাতু। আমি লাতু হাই স্কুলে পড়াশোনা করেছি। আমার হায়ার সেকেন্ডারি নবীনচন্দ্র কলেজ, আমার ডিগ্রি মাস্টার ডিগ্রি আলিগড় থেকে, বিএড আসাম ইউনিভার্সিটি, সেল্টা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, পিএইচডি শান্তিনিকেতন থেকে। বর্তমানে আমি আলামিনে আছি প্রজেক্ট হেড হিসেবে। তো আমাদের প্রজেক্টে চলছে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত নিট এবং জেডাবলির প্রিপারেশন, যেটাকে আমরা বলি সুপার 30। সাধারণ শিক্ষার পাশাপাশি এমনিতে আলামিনে ছাত্র সংখ্যা প্রায় 2500। তো আমাদের এই যে প্রোগ্রাম যেটা সুপার 30, এটাও চলছে মানে প্যারালাল ওয়েতে চলছে আর কি। তাছাড়াও নর্মালি এইচএস 11, 12 সায়েন্স, আর্টস, কমার্স সবই আছে। আমাদের প্রায় 800 ছাত্র হোস্টেলে থাকে, 150 মেয়ে এবং বাকিগুলো ছেলে। আমার সাথে রয়েছেন আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট জাবির হোসেন চৌধুরী সাহেব, খুব অভিজ্ঞ মানুষ। তো আমি তোমাদের জন্য আলামিন থেকে একটা ছোটো উপটোকন নিয়ে এসেছি। প্রোগ্রাম শেষের দিকে আব্দুল আহাদ চৌধুরী সাহেবের পরামর্শে এই উপটোকন তোমাদেরকে দেওয়া হবে। আব্দুল আহাদ চৌধুরী আমার অনুজ, আমার ভাতিজা, আমার খুব আদরের। তো এখানে যদিও চৌধুরী সাহেব বলছি, কিন্তু আমরা যখন কথা বলি তখন এভাবে বলি না আমরা, কিতা খবর বাবা তুই যাবালা আসেন। তো শেষ করার আগে আমি তোমাদের জন্য এটাই বলবো যে জীবনে যেখানেই যাবে 2-3টি জিনিস মনে রাখবে। এক হাতে যেন ইসলাম থাকে, এক হাতে যেন জ্ঞান বিজ্ঞান থাকে, আর মাথায় যেন ইমান থাকে। ইনশাআল্লাহ কোথাও তোমরা পদদলিত হবে না, সর্বত্র। কুরআন শরীফের আয়াত থেকে বলছি, বানিয়ে বলছি না। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কুরআন শরীফে বলছেন, অনতি বিলম্বে পৃথিবীর রাজত্ব তোমরা করবে। আন করিব তুম জমিন কি বাদশাহত করোগে, বশর্তে कि तुम मुमीन हो। Provided that you are mu'min, you will dominate the whole world. The kingship will be at your hand, provided that you are a mu'min. তুমি যদি মুমিন হও তাহলে পৃথিবীর রাজত্ব তুমিই করবে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি ইন কুনতুম মুমিনিন। এটা মনে রাখবে শুধু। আলটিমেটলি আমাদের কবরে যেতে হবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মরার পরে তাকে 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। ওখানে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুই প্রেসিডেন্ট ছিলে না, সেক্রেটারি ছিলে, তুমি কৃষক ছিলে না, দোকানদার ছিলে, ডাক্তার ছিলে না, ইঞ্জিনিয়ার ছিলে। সবাইকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। তুমি যেখানেই যাও এই 3টা প্রশ্নের উত্তর যেন তোমার সবসময় সাথে থাকে, কারণ বলা যায় না কব কিস ঘড়ি মৌত সে মুলাকাত হয়ে যায়। শেষ করার আগে বলছি, অনেক সময় নিয়েছি, ধৈর্য ধরে শুনেছ খুব শান্তভাবে। আমি সত্যিই মানে কি বলি ডিলাইটেড যে কোনো স্কুলে গেলে বাচ্চারা প্রচুর চিৎকার করে, কিন্তু আমি দেখলাম সকাল থেকে ইউ আর ভেরি ডিসিপ্লিন। থ্যাংক ইউ। তো আমি এই এলাকারই মানুষ, আমাকে আবারও পাবে, বিভিন্ন জায়গায় দেখা হয়ে যেতে পারে। কাহা आंसुओं की ये सौगात होगी, কাহা आंसुओं की ये सौगात होगी। তোমাদের জন্যই বলছি, কোথায় যাবে না যাবে। कहा आंसुओं की ये सौगात होगी, नए लोग होंगे, नई बात होगी। कहा आंसुओं की ये सौगात होगी, नए लोग होंगे, नई बात होगी। मैं हर हाल में मुस्कुराता रहूँगा, मैं हर हाल में मुस्कुराता रहूँगा, तुम्हारी मोहब्बत अगर साथ होगी। चिरागों को आंखों में महफूज रखना, चिरागों को आंखों में महफूज रखना, बड़ी दूर तक रात ही रात होगी। मुसाफिर है हम भी, मुसाफिर हो तुम भी, किसी मोड़ पर फिर मुलाकात होगी। खुदा हाफ़िज़।